বেগবাগানে কার্যত বেগ পেতে হলো এ রাজ্যের পুলিশ প্রশাসনকে। একেবারে রণক্ষেত্রের চেহারা নিল গতকাল। কিন্তু শুধুমাত্র বাংলাদেশের এই পরিস্থিতির প্রতিবাদে জানিয়ে যে শহর কলকাতায় প্রতিবাদে নেমেছেন সন্ন্যাসীরা, সাধুরা, হিন্দু সমাজ, নাগরিক সমাজ, সাধারণ মানুষ তা নয়, একই সঙ্গে জেলাতে সেখানেও লাগাতার চলছে প্রতিবাদ। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আর সেই মুক্তির দাবিতেই চলছে এই প্রতিবাদ। দেখুন সেই ছবি। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার, হিন্দুদের উপর অত্যাচার, তার আঁচ পড়েছে এপার বাংলাতেও। এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের চৌরঙ্গি মোড়ের রাধা গোবিন্দ মন্দির থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে পা মেলান। চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বাসন্তীর ভারত সেবাশ্রম সংঘ। বাসন্তীর যে ভারত সেবাশ্রম সংঘে আমি রয়েছি, সেই ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ, তিনি জানিয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ বৃহত্তর আন্দোলনের পথে নামবে। অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য তাতে সহ্য করা যায় না এবং যাবে না। ভবিষ্যতে আমরা কিন্তু আরও ভয়ঙ্করভাবে আমরা এ নিয়ে আমরা আন্দোলনে নামব। কল্যাণী মহকুমা দফতরের সামনে দেখা যায় হিন্দু সমন্বয় অভিযান ও ডেপুটেশন কর্মসূচি। চলে বিক্ষোভ। উত্তরবঙ্গেও চলছে প্রতিবাদ। ফালাকাটাতে প্রতিবাদ কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চের। ফালাকাটার মিল রোড থেকে এই মিছিল ফালাকাটা শহর পরিক্রম করে। ব্লক অফিসে তারা প্রতিবাদ সমাবেশও করে। শিলিগুড়িতে প্রতিবাদে সামিল হয় হিন্দু জাগরণ মঞ্চ। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় মিছিল, মহকুমা শাসকের দফতর পর্যন্ত চলে। সেখানে হিন্দু জাগরণ মঞ্চের তরফে স্মারকলিপি প্রদান করা হয়। রিপাবলিক বাংলা। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে গতকাল যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ছিল, সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। সবথেকে বড় কথা, বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদের গর্জন, এবং সেই প্রতিবাদকে সামনে রেখেই সামিল হয়েছিলেন গতকাল সনাতনীরা এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে যে ডাক দেওয়া হয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, সেইখানে দেখুন ছবি। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তাল গঙ্গা পার। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে গর্জন কলকাতার রাজপথে। স্বরূপদাস বাবাজি মহারাজ এবং উনি সহ আরও অনেক সাধকদেরও ধরা হয়েছে, কালকে রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। এবং চিন্ময় প্রভু যেহেতু একজন খুবই পরিচিত ব্যক্তি, তাই তার কথাটা বারবার উঠে আসছে। এরকম আরও অনেকের ওপর কিন্তু অত্যাচারটা হচ্ছে। চিন্ময় প্রভুকে যদি নিঃশর্ত মুক্তি না দেয়, আমরা পেট্রোপোল সীমান্তে গিয়ে অবরোধ করব। সেখানে কোনো পণ্য ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাবে না। সনাতনীদের ডাকে সংগঠিত হওয়া এই মিছিল থেকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি আরও দৃপ্ত কণ্ঠে তোলেন বিজেপি নেতারাও। ইউনূস সরকার হিন্দু শূন্য বাংলাদেশ করত। আমাদের রক্তের বিনিময়ে যারা আজকে নিজের দেশ তৈরি করেছে, সেই বাংলাদেশিরা আজকে হিন্দুর এবং ভারতবর্ষের বিরোধিতা করে। হিন্দুদের ওপর যে হিন্দু নিধনযজ্ঞ চলছে, সাধু সন্তদের রাষ্ট্রদ্রোহী কেস নিয়ে তাদের অ্যারেস্ট করে জেলে রেখে দেওয়া হচ্ছে। হিন্দু হিসাবে নিশ্চয়ই এর প্রতিবাদ করতে রাস্তায় নামতে হয়। শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এই রাজ্যের হিন্দুরা একজোট হয়ে পথে নামলেন। এই মোহাম্মদ ইউনূসদের মতো জামাতিদের দালালদেরকে বার্তা দিলেন, পদ্মাপাড়ে হিন্দুরা মার খেলে গঙ্গাপাড়ের হিন্দুরা মুখে কুলু পেটে বসে থাকবে না। সনাতনীদের গর্জনে উত্তাল হয় বেগবাগান মোড়। একদিকে
বিক্ষোভের আঁচে জ্বলছে বাংলাদেশ, সেই সময় এ রাজ্যেও বাংলাদেশে সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে কার্যত গর্জে উঠলেন সনাতনীরা। আজকের বেগবাগান চত্বর কার্যত ধুন্ধুমার হয়ে ওঠেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরেও সনাতনীদের গর্জন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে ডেপুটেশন জমা সনাতনীদের। তারা বললেন আমরা দেখছি এবং সেখানে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেখানে যে হিন্দু মানুষ নির্যাতিত হচ্ছে, হিন্দুদের মা বোনেদের ওপর যথেচ্ছভাবে নির্মম ব্যবহার করা হচ্ছে, এটা তারা স্বীকার করছেন এবং সেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছবো। আমরা তো সরকার নই, ফলে সরকারের কাছ অবধি আমরা পৌঁছবো এবং যাতে এর একটা সুরাহা হয় নিশ্চিতভাবে সে আবেদন আপনাদের পক্ষ থেকে আমরাও জানাবো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার একাট্টা করেছে দুপার বাংলার হিন্দুদের গর্জনে ভয়ে কাঁপছে ইউনূস সরকার। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদের ঝড় তুলবে এপার বাংলার সনাতনীরা। ভাস্কর বসু, পিঙ্কি অধিকারী, ঐন্দ্রিয়া ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে গতকাল যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ছিল, সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। সবথেকে বড় কথা, বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদের গর্জন, এবং সেই প্রতিবাদকে সামনে রেখেই সামিল হয়েছিলেন গতকাল সনাতনীরা এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে যে ডাক দেওয়া হয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, সেইখানে দেখুন ছবি। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তাল গঙ্গাপার। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে গর্জন কলকাতার রাজপথে। স্বরূপ দাস বাবাজি মহারাজ এবং উনি সহ আরও অনেক সাধকদেরও ধরা হয়েছে, কালকে রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। এবং চিন্ময় প্রভু যেহেতু একজন খুবই পরিচিত ব্যক্তি, তাই তার কথাটা বারবার উঠে আসছে। এরকম আরও অনেকের ওপর কিন্তু অত্যাচারটা হচ্ছে। চিন্ময় প্রভুকে যদি নিঃশর্ত মুক্তি না দেয়, আমরা পেট্রোপোল সীমান্তে গিয়ে অবরোধ করব। সেখানে কোনো পণ্য ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাবে না। সনাতনীদের ডাকে সংগঠিত হওয়া এই মিছিল থেকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি আরও দৃপ্ত কণ্ঠে তোলেন বিজেপি নেতারাও। ইউনূস সরকার হিন্দু শূন্য বাংলাদেশ করত। আমাদের রক্তের বিনিময়ে যারা আজকে নিজের দেশ তৈরি করেছে, সেই বাংলাদেশিরা আজকে হিন্দু এবং ভারতবর্ষের বিরোধিতা করে। হিন্দুদের ওপর যে হিন্দু নিধনযজ্ঞ চলছে, সাধু সন্তদের রাষ্ট্রদ্রোহী কেস নিয়ে তাদের অ্যারেস্ট করে জেলে রেখে দেওয়া হচ্ছে। হিন্দু হিসাবে নিশ্চয়ই এর প্রতিবাদ করতে রাস্তায় নামতে হয়। শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এই রাজ্যের হিন্দুরা একজোট হয়ে পথে নামলেন। এই মোহাম্মদ ইউনূসদের মতো জামাতিদের দালালদেরকে বার্তা দিলেন, পদ্মাপাড়ে হিন্দুরা মার খেলে গঙ্গাপাড়ের হিন্দুরা মুখে কুলু পেটে বসে থাকবে না। সনাতনীদের গর্জনে উত্তাল হয় বেগবাগান মোড়। একদিকে যখন বিক্ষোভের আঁচে জ্বলছে বাংলাদেশ, সেই সময় এ রাজ্যেও বাংলাদেশে সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে কার্যত গর্জে উঠলেন সনাতনীরা। আজকের বেগবাগান চত্বর কার্যত ধুন্ধুমার হয়ে ওঠেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরেও সনাতনীদের গর্জন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে ডেপুটেশন জমা সনাতনীদের। তারা বললেন আমরা দেখছি এবং সেখানে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেখানে যে হিন্দু মানুষ নির্যাতিত হচ্ছে, হিন্দুদের মা বোনেদের ওপর যথেচ্ছভাবে নির্মম ব্যবহার করা হচ্ছে, এটা তারা স্বীকার করছেন এবং সেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছবো। আমরা তো সরকার নই, ফলে সরকারের কাছ অবধি আমরা পৌঁছবো এবং যাতে এর একটা সুরাহা হয় নিশ্চিতভাবে সে আবেদন আপনাদের পক্ষ থেকে আমরাও জানাবো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার একাট্টা করেছে দুপার বাংলার হিন্দুদের গর্জনে ভয়ে কাঁপছে ইউনূস সরকার।
হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদের ঝড় তুলবে এপার বাংলার সনাতনীরা। ভাস্কর বসু, পিঙ্কি অধিকারী, ঐন্দ্রিয়া ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।